হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল শেষ থেকে শুরু। আজকে আমি আপনাদের সঙ্গে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করব। আমি এখানে একটা ছোট মাঝারি সাইজের চাল কুমড়ো ইউজ করেছি, যেহেতু বাড়িতে লোকজন কম, অল্প করে রান্নাটা করব। আর এখানে আমি মাঝারি সাইজের চিংড়ি মাছ নিয়েছি, ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব খোসা ছাড়িয়ে। আর এখানে মশলাটা রেডি করে নেব। একটু আদা নিয়েছি, 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটু জিরে নেব। প্রথমে এটাই আমি মিক্সিতে শুকনোই ঘুরিয়ে নেব, তারপরে একটু জল দিলে একটা সুন্দর পেস্ট রেডি হয়ে যায়। হয়ে গেছে মশলা করা। আর এই রান্নায় আমি সামান্য কুচনো পেঁয়াজ ব্যবহার করব। চিংড়ি মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। এবার কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছটা হালকাভাবে ভেজে নেব, বেশি ভাজবো না, এতে এক ধরনের রাবারের মতো শক্ত হয়ে যায়। তো প্রায় হয়ে গেছে, চিংড়ি মাছটা ভেজে তুলে নিয়েছি। এবার আমি এই তেলেই একটু শুকনো লঙ্কা, তেজপাতা ভালোভাবে ফোড়নে দিয়ে দেবো। এটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে, ফ্লেভারটা এর সাথে মিশলে, তারপর আমি কুচিয়ে রাখা পেঁয়াজটা দেবো। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো। পেঁয়াজটা যত সুন্দর ভাজা হবে, ফ্লেভারটা তত রান্নার মধ্যে ভালোভাবে যাবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এই চৌকো চৌকো কিউব করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো আমি নুন হলুদ মাখিয়ে ভেজে নেব। আলুগুলো একটু গোল্ডেন ব্রাউন করে ভাজবো। ভাজতে ভাজতে আলুটা অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আসলে এই রান্নায় আমি কোনো জল ব্যবহার করব না। চাল কুমড়ো থেকে যে জলটা বেরোবে, তাতেই রান্নাটা হয়ে যাবে। জল দিলে এই রান্নাটার স্বাদে অনেক পার্থক্য হয়। বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কোনো রান্নাতেই শুকনো লঙ্কা ইউজ করি না, কাঁচা লঙ্কা ব্যবহার করি। এতে পেটের দিক থেকে কোনো ক্ষতি হয় না। মশলার বাটি ধোয়া একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এরপর কুচিয়ে রাখা চাল কুমড়োটা দিয়ে দেব। চাল কুমড়োটা দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে নেব। আমি যেহেতু আগেই নুন হলুদ ব্যবহার করেছি, এখন আর নুন হলুদ দেবো না। এবার ঢাকা চাপা দিয়ে এটা 15 মিনিট মতো রান্না হতে দেব। ব্যাস হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেব। রান্নাটা প্রায় হয়ে গেছে। এবার একটু নেড়ে চেড়ে একটু ভাজা ভাজা হলে, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য চিনি দিয়ে দিচ্ছি। চিনি দিয়ে ভালো করে মিক্স করে রান্নাটা হয়ে গেলে আমি একটা বাটিতে এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা এই রান্নাটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করতে পারেন। আশা করি আর কোনো রেসিপি লাগবে না, এই রান্নাতেই ভাত খাওয়া হয়ে যাবে। ধন্যবাদ।